আজকে জি আমরা ভাইয়া শিখবো ক্লিয়ার। আজকে আমরা দেখবো এবং শিখবো যে বিল্ড এ প্রফেশনাল অনলাইন আইডেন্টিটির কিছু কনসেপ্ট এবং আগামী ক্লাসে আমরা শিখবো সরাসরি যে সোশ্যাল প্রেজেন্স অপটিমাইজেশন। তো প্রথম পর্যায়ে বলি, আমাদের এখন চলছে মডিউল 2। মডিউল 1 আমাদের ইতোমধ্যে শেষ হয়ে গিয়েছে। তো মডিউল 1 ক্লাসগুলো যারা যারা মিস করেছেন দেখে নিবেন, যেহেতু আপনাদের এই প্রোগ্রামের সবগুলো ক্লাসই কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হচ্ছে। এবং মডিউল 2 তে আমরা আছি যে ক্লাস 5 নাম্বার, যে বিল্ড এ প্রফেশনাল অনলাইন আইডেন্টিটি, এবং আজকে আমরা এই টপিকগুলো আলোচনা করবো এবং পরবর্তী ক্লাসে আমরা সোশ্যাল প্রেজেন্স নিয়ে সরাসরি প্র্যাকটিক্যাল দেখব। তো যদি প্রথমে দেখি যে পার্সোনাল ব্র্যান্ডিং বেসিক্স, প্রফেশনাল প্রোফাইল পিকচার নিয়ে বায়ো রাইটিং এন্ড পজিশনিং ইউরসেলফ, লার্নিং অবজেক্টিভে আমরা শিখবো যে পার্সোনাল ব্র্যান্ডিং কি এবং কেন গুরুত্বপূর্ণ আপনি তা বুঝতে পারবেন এখানে। এরপর হচ্ছে প্রফেশনাল প্রোফাইল পিকচার নির্বাচন করতে পারবেন, কিভাবে করা লাগবে সেটা বুঝবেন। এন্ড ক্লায়েন্ট ফোকাস প্রফেশনাল বায়ো লিখতে পারবেন, দেন নিজের পজিশনিং ঠিক করতে পারবেন, এমন একটি অনলাইন আইডেন্টিটি তৈরি করতে পারবেন যা ক্লায়েন্টের কাছে বিশ্বাসযোগ্য মনে হবে আপনার। এবার আসলে ইন্ট্রোডাকশন পার্টটা থেকে আমরা যদি দেখি, ধরুন একজন ফেসবুক অ্যাডস এক্সপার্ট খুঁজছে। এখন সে একই স্কিলের দুইজন মানুষের প্রোফাইল দেখলো। প্রোফাইল এ নাম্বারে হচ্ছে প্রোফাইল পিকচার অস্পষ্ট সেলফি, এন্ড বায়োতে লেখা জাস্ট অনলি ডিজিটাল মার্কেটার, ফ্রিল্যান্সার, হার্ড ওয়ার্কার। দ্যাটস আ সিম্পল একটা বায়ো, এন্ড কোনো প্রফেশনাল তথ্য নেই। এখন প্রোফাইল বি তে দেখা যাচ্ছে সেখানে পরিষ্কার প্রফেশনাল ছবি, স্পষ্ট বায়ো, দেন সার্ভিস উল্লেখ করা আছে, কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, পোর্ট মানে পোর্টফোলিও লিংক যুক্ত আছে। কোয়েশ্চেন, ক্লায়েন্ট কাকে মেসেজ করবে আপনারে বলেন? আপনি নিজের আইকিউ থেকে বলেন যে ক্লায়েন্ট কাকে মেসেজ করবে দেখে। এখন আমরা কাজ সবাই করি, কিন্তু কেউ অগোছালো, কেউ গোছালো, তাই না? এখন বিষয় হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে প্রোফাইল বি। কেন? কারণ অনলাইন ওয়ার্ল্ড এ মানুষ আপনাকে আগে দেখে, তারপর আপনার স্কিল দেখে। আপনার প্রোফাইলই আপনার প্রথম ইমপ্রেশন। সো পার্ট 1-এ আসেন দেখি যে পার্সোনাল ব্র্যান্ডিং বেসিক্স নিয়ে। তো পার্সোনাল ব্র্যান্ডিংটা কি? পার্সোনাল ব্র্যান্ডিং হলো আপনি অনলাইনে নিজেকে কিভাবে উপস্থাপন করেন। এটি শুধু একটি লোগো বা প্রোফাইল পিকচার নয়, এটি আপনার প্রফেশনাল আইডেন্টিটি। যখন কেউ আপনার প্রোফাইল দেখবে তখন 10 থেকে 15 সেকেন্ডেই যেন বুঝতে পারে আপনি কে, আপনি কি করেন, কাদের জন্য কাজ করেন, কি ধরনের রেজাল্ট দিতে পারবেন। এখন পার্সোনাল ব্র্যান্ডিং এর 5টা ভিত্তি রয়েছে। 5টা ভিত্তির ভিতর কি কি পড়ে দেখেন। এক, প্রফেশনাল অ্যাপিয়ারেন্সে আপনার ছবি, কভার ফটো এন্ড প্রোফাইল এর ডিজাইন এন্ড ক্লিয়ার আইডেন্টিটি। আপনি কি করেন? উদাহরণ, এটি বেসিক স্পেশালিস্ট, আপনি ফেসবুক অ্যাডস এক্সপার্ট, আপনি গ্রাফিক ডিজাইনার, আপনি ওয়েব ডেভেলপার। এক প্রোফাইলে 10টি স্কিল লিখবেন না, একটি কোর আইডেন্টিটি বেছে নেবেন যে আপনি ফেসবুক অ্যাডস এক্সপার্ট, না হয় আপনি ওয়েব ডেভেলপার, না হয় ওয়েব এসইও এক্সপার্ট। যে কোনো একটা কোর আইডেন্টিটি বেছে নেবেন। এখন ভ্যালু পজিশনিং মানে প্রপোজিশন। সো ধরেন ভ্যালু প্রপোজিশনটার বিষয় হচ্ছে যে ক্লায়েন্ট কেন আপনাকে বেছে নেবে। উদাহরণ, আই এম এ ডিজিটাল মার্কেটার, একজন বলতেছে র্যান্ডমলি, বাট ইনস্টেড অফ দিস এটার পরিবর্তে বলা যেতে পারে, উই শুড সে, আমরা বলতে পারি, আমাদের বলা উচিত, আই হেল্প লোকাল বিজনেসেস জেনারেট মোর কোয়ালিফাইড লিডস থ্রু ফেসবুক অ্যাডস। এখন 4 নম্বরে গিয়ে কনসিস্টেন্সি ব্যাপারটা আসে। আর কনসিস্টেন্সি যে ব্যাপারটা সেটা হচ্ছে, ধরুন ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম পোর্টফোলিও সব জায়গায় একই নেম, ফটো এন্ড ব্র্যান্ড ব্যবহার করেন, তাহলে আপনাকে সব জায়গায় খুঁজে পাওয়া যাবে, আপনার আইডেন্টিটি বের করা যাবে। এখন ট্রাস্ট সিগন্যালস এর ভিতর পড়বে পোর্টফোলিও, টেস্টিমোনিয়ালস, সার্টিফিকেশনস, প্রিভিয়াস ওয়ার্ক এন্ড প্রফেশনাল ইমেল, ওয়েবসাইট যদি থাকে আপনার। এখন বিষয়গুলো হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটির ভিতর দেখেন, নিজের পার্সোনাল ব্র্যান্ড এক লাইনে লিখবেন। আপনি কি করেন, মানে আই হেল্প টু অ্যাচিভ, কি কি অর্জন করতে পারবেন, থ্রু কিভাবে আপনি করবেন। এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল পার্সোনাল ব্র্যান্ডের এক লাইনে লিখতে পারবেন আপনি। এবার পার্ট 2 বিষয়টা হচ্ছে প্রফেশনাল প্রোফাইল পিকচার। এটা এখন কেন প্রোফাইল পিকচার গুরুত্বপূর্ণ দেখেন। অনলাইনে মানুষ প্রথমে আরো ছবি দেখে, বলছিলাম একটু আগে। একটি প্রফেশনাল ছবি ক্লায়েন্টের মনে কনফিডেন্স তৈরি করে। আচ্ছা ঠিক আছে, একটি ভালো প্রোফাইল পিকচারের বৈশিষ্ট্য কি কি হতে পারে দেখেন। পরিষ্কার ও হাই কোয়ালিটি, মুখ স্পষ্ট দেখা যায়, ন্যাচারাল স্মাইল থাকবে,
সিম্পল ব্যাকগ্রাউন্ড থাকবে, ভালো লাইটিং থাকবে, প্রফেশনাল বা স্মার্ট ক্যাজুয়াল পোশাক থাকবে। এটা হচ্ছে একটা প্রোফাইল পিকচারের বৈশিষ্ট্য। এখন যেমন ছবি ব্যবহার করবেন না, বা যেসব ছবি, সানগ্লাস পরে কখনো প্রোফাইল পিকচার দিবেন না যদি আপনি প্রফেশনাল ওয়ার্ক পারপাসে ব্যবহার করেন, কখনোই না। গ্রুপ ফটো দিবেন না, হাবি ফিল্টার ইউজ করবেন না, লো রেজুলেশনটা ইউজ করবেন না, র্যান্ডম ক্রপ করা ছবি দিবেন না, পার্টি বা ওয়েডিং পিকচার কখনো দিবেন না। এই ধরনের ছবি কখনোই প্রফেশনাল পিকচারের ভিতর বা প্রোফাইল পিকচার দেওয়া উচিত না। আমরা অনেকে অনেক ছবি এরকম ইউজ করি। এবার আসেন এক্সাম্পল, ব্যাড প্রোফাইল কি কি ধরনের হতে পারে? অন্ধকার ছবি, মুখ পরিষ্কার না, ব্যাকগ্রাউন্ড অনেক ব্যস্ত মানে নয়েজি দেখা যাচ্ছে, এই ধরনের ছবি ইউজ করা থেকে আপনি বিরত থাকবেন। গুড প্রোফাইল পিকচার ভিতরে বৈশিষ্ট্য হচ্ছে হোয়াইট বা লাইট ব্যাকগ্রাউন্ড হবে, এগুলা ফেস ক্লিয়ারলি ভিজিবল হবে, আই কন্ট্যাক্ট হবে মানে চোখে চোখ রাখার মতো একটা ছবি হবে, ফ্রেন্ডলি স্মাইল হবে। এগুলো হচ্ছে একটা সুন্দর প্রোফাইল পিকচার একটা বৈশিষ্ট্য বলতে পারে। এখন প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল যদি আপনি এক্সারসাইজের ভিতর দেখেন, যে আপনি যেটা করবেন নিজের বর্তমান প্রোফাইলটা দেখে নিজের প্রশ্নগুলো উত্তর দিন, নিজে কি নিজে উত্তর দিবেন। যে মুখ কি পরিষ্কার দেখা যাচ্ছে আপনার, ছবির কোয়ালিটি তো ভালো নাকি না, নাকি ব্যাকগ্রাউন্ড প্রফেশনাল কিংবা না, প্রথম দেখা কি আপনাকে প্রফেশনাল মনে হচ্ছে নাকি না। এই প্রশ্নগুলো যদি আপনি নিজেকে করে নিজের আপনি, তাহলে বুঝবেন আপনার প্রফেশনাল পিকচার আসলে ইউজ করা হচ্ছে কিনা আপনার সোশ্যাল মিডিয়া প্রেজেন্সের ক্ষেত্রে, বা পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে, বা সোশ্যাল মিডিয়া প্রেজেন্স আরো স্ট্রং করার জন্য। আমরা কি বুঝতে পারলাম জুবায়েদ ভাই? না আবির মেবি আপনার নাম। দেখেন, নিজেকে যখন নিজে প্রশ্ন করবেন তখনই আপনি আপনার প্রবলেম গুলো বের করতে পারবেন। আপনি কখনো কি প্রশ্ন করেছিলেন আপনার মুখ কি পরিষ্কার দেখা যাচ্ছে প্রোফাইল পিকচারে, প্রোফাইল পিকচার কোয়ালিটি কি ভালো, ব্যাকগ্রাউন্ড কি প্রফেশনাল, প্রথম থেকে আপনাকে ইমপ্রফেশনাল মনে হয়? আপনি কখনো কি প্রশ্ন করেছিলেন? যদি না করে থাকেন তাহলে আজকের ক্লাস শেষে আপনি প্রশ্নগুলো করবেন নিজের ছবি নিজেই দেখে। এবার আসুন পার্ট 3, বায়ো রাইটিং। বায়ো কি? বায়ো হলো 2 থেকে 4 লাইনে একটি প্রফেশন পরিচয়। এখানে আপনার পুরো সিভি লিখতে হবে না। একটি ভালো বায়ো এর স্ট্রাকচার হচ্ছে আপনি কে, আপনি কি করেন, কাদের সাহায্য করেন, কন্টাক্ট মানে কল টু অ্যাকশনটা কি হবে। সো উইক বায়োর ভিতরে দেখেন ডিজিটাল মার্কেটার, ফ্রিল্যান্সার, হার্ড ওয়ার্ক, একটু আগে বললাম আমি জাস্ট এক্সাম্পল বেসিস। এখন দেখেন বেটার বায়ো কেমন হতে পারে, যেহেতু সোশ্যাল মিডিয়া প্রেজেন্সের ক্ষেত্রে এবং আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বায়ো একটা পার্ট। এখন এই বায়োর ভিতরে হচ্ছে দেখেন কেউ লিখতেছে যে উইক বায়োর ভিতর ডিজিটাল মার্কেটার, ফ্রিল্যান্সার, হার্ড ওয়ার্কার, বাট ইনস্টেড অফ দিস আপনি যদি বেটার বায়োর জন্য ইউজ করেন এমন কিছু যে হেল্পিং বিজনেসেস জেনারেট মোর লিডস থ্রু ফেসবুক এন্ড গুগল অ্যাডস, প্যাশনেট অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং এন্ড বিজনেস গ্রোথ, লেটস কানেক্ট, কতটুকু আসলে কনফিডেন্স যোগায় এবং আসলে কুইরি শেষ করে লেটস কানেক্ট কথা দিয়ে লাস্টে যখন আছে, জাগায় না লেটস কানেক্ট। যখন কোনো সিইও, ফাউন্ডার বা কোনো বিজনেস ম্যান যখন তার এই রিলেটেড সার্ভিস আপনাকে খুঁজে পাবে, সে যদি দেখে যে লেটস কানেক্ট এই কথাটা তো অবশ্যই আমাকে ইন্সপায়ার করে, তাকেও করতে পারে। সো এবার দেখেন ফর্মুলাতে, ফর্মুলাতে কি দেখতে পাচ্ছি আপনি এখন যে ফর্মুলা অ্যাপ্লাই করবেন আপনি কি করেন, আই হেল্প টু অ্যাচিভ, কি অ্যাচিভ করবেন থ্রু, কিভাবে লেটস কানেক্টটা শেষে রাখতে পারেন। সো এই 3-4টা পার্টে কিন্তু একটা সুন্দর বায়ো মেক করা যায়। অর্থাৎ আমরা বায়ো মেক করতে কত না কত কি ওয়ার্ড লিখে ফেলি। প্র্যাকটিক্যাল এক্সারসাইজের ভিতর আপনারা যেটা করবেন একটা প্রফেশনাল বায়ো লিখবেন, এবং অবশ্যই অ্যাসাইনমেন্ট থাকবে প্রফেশনাল বায়ো কিভাবে লিখবেন সেই এই যে ফর্মুলাটা অ্যাপ্লাই করে, এবং আপনারা অ্যাসাইনমেন্ট জমা দিবেন গ্রুপে, পোস্ট আকারে জমা দিবেন। তাহলে আমি বুঝবো যে আপনারা ভালো শিখছেন। আমি কিছু কিছু ক্লাস আমি সবাইকে দেখার জন্য মুক্ত করছি, কিন্তু কিছু কিছু এর পরের মডিউলে যে ক্লাসগুলো আসবে অনেক ক্লাসে আমি আর বাইরে দিব না, দেখাবো না, কারণ সেগুলো হিডেন থেকে যাবে। আর এই শুরু কটা পার্টে সবাই দেখতে পারবে, কারণ আমাদের যেহেতু এটা পেইড একটা প্রোগ্রাম, এটার বাইরে কিছু ক্লাস আমরা পাবলিক করতে পারবো না, তাহলে এটা অনেক মিস ইউজ হবে অনেক কিছু। তো কিছু কিছু আমরা সবাইকে শেখার অন্য সুযোগ করে দেবো, বাট কিছু জিনিস আমরা দিব না কখনো। এবার আসুন পার্ট 4 এ গিয়ে হচ্ছে পজিশনিং ইউরসেলফ। এখন পজিশনিংটা মানে কি? পজিশনিং হচ্ছে যে মানে আপনি মার্কেটে নিজের জন্য একটি নির্দিষ্ট জায়গা তৈরি করবেন, মানে এই যে ফিল্ডে আপনি কাজ করতেছেন, এসইও করতেছেন, অ্যাডভার্টাইজমেন্টের সেক্টরে কাজ করতেছেন, মানে মেটা মার্কেটিং অথবা গুগল অ্যাডস এ এই সেক্টরে মানে সাব সেক্টর ডিজিটাল মার্কেটিং এর, বা আপনি ধরেন জিএমবি প্রোফাইল এসইও করতেছেন, মানে গুগল মাই বিজনেস নিয়ে কাজ করতেছেন। এই যে এই সকল কোর কোর স্কিল গুলা যে আপনার
একটা নিজস্ব ফিল্ড তৈরি করা, জায়গা তৈরি করা, পজিশনিং ইউরসেলফ। যে পজিশনটা হচ্ছে আপনি ওই মার্কেটে আপনার নির্দিষ্ট কোর স্কিল অনুযায়ী একটা নির্দিষ্ট স্পেসিফিক জায়গা বানাবেন। সবকিছু করার চেষ্টা করবেন না, কারণ কেউ সবকিছু করে কখনো গ্রোথ পাইনি এবং পাবেও না। আমি একটা মানুষ, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি সারা বছর এবং রিসার্চিং করি, মার্কেট রিসার্চ, আমি বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করি। আমি যদি এখন ওয়েব ডেভেলপমেন্ট চলে যাই, আমি যদি এখন ভিডিও এডিটিং এ বেশি ফোকাস হয়ে যাই, আমি যদি এখন ধরেন এআই মেশিন লার্নিং চলে, তাহলে আমার কখনো গ্রোথ আসবে না। কারণ হচ্ছে আমি সর্বক্ষণ সর্বদা ডিজিটাল মার্কেটিং এর অ্যাডভার্টাইজমেন্ট পার্ট এবং ই কমার্স মার্কেটিং অথবা বিজনেস গ্রোথ কনসাল্টিং এই সকল বিষয়গুলো নিয়ে কাজ করেছি এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছি বা লিডারশিপ নিয়ে কাজ করেছি, আপনাদেরকে মেন্টরশিপ নিয়ে কাজ করেছি। আমি যদি এখন ওই জায়গাগুলো চলে, তাহলে আমি আমার গ্রোথ ধরে রাখতে পারবো না এবং কনসিস্টেন্সি হারাবো এবং আমি আমার পজিশনিংটাকেও আমি ডিস্ট্রাক্ট করে ফেলতে পারি। সো আমি যদি এখন আমার এই মার্কেটটাকে স্পেসিফিক শুধু এইটার উপর পজিশন করি, তাহলে যে মানুষ সবাইকে সার্ভিস দিতে যায় সে সাধারণত কাউকে ভালোভাবে সার্ভ করতে পারে না। তো আমি সবাইকে সার্ভিস দিব না, আমার রিলেটেড যেই সকল মানুষগুলো আছে আমার মতন যারা কাজ করতে চায় আমি তাদেরকে সার্ভিস দিব, বা আমার নিশ রিলেটেড যারা কাজ করে আমি তাদেরকে সার্ভিস দিব, তাহলে আমি গ্রো করতে পারবো। আমরা কি বুঝতে পারলাম? বলেন তো, আমরা কি বুঝতে পারলাম? কিছুটা কিছুটা বুঝতে পারছেন? পার্সোনাল ব্র্যান্ডিং এ মানে আমরা পার্ট 4 আছি এখন। জি ভাইয়া, পুরোটাই বুঝতে পারছি। কঠিন লাগতেছে? ভাই একটু পানি আমার। কঠিন লাগার বিষয় নাই। এক্সাম্পল দেখেন, এখন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট কেউ বলতেছে তার পজিশনিং এর ক্ষেত্রে, বাট ইনস্টেড অফ দিস কেউ বলতেছে ফেসবুক অ্যাড স্পেশালিস্ট ফর লোকাল বিজনেসেস। দ্যাটস মিন সে শুধু ফেসবুক অ্যাডস সার্ভিস দেয় অনেকে, বাট সে কি তার পজিশনটা কোথায় করতেছে? সে লোকাল বিজনেস যারা আছে তাদেরকে টার্গেট করে তার পজিশনটা করতেছে। ফেসবুক এর সার্ভিস দেয় সে বা স্পেশাল লোকাল বিজনেস যারা করে তাদের জন্য। এবার কেউ বলতেছে ওয়েব ডিজাইনার, এখন সে পজিশনটা করতেছে তার ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনার ফর রেস্টুরেন্ট এন্ড ক্লিনিক্স। মানে সে তার পজিশনটা করতেছে এই সেম জায়গায়, বুঝতে পারছেন? ওয়ার্ডপ্রেস এন্ড কোথায়? ওয়ার্ডপ্রেস এন্ড কোথায়? মানে রেস্টুরেন্ট এর কোথায়? ওয়ার্ডপ্রেসের ভিতর ক্লিনিক্সে। তার মানে দেখা যাচ্ছে যে আপনি যদি আপনার নিশটাকে ধরতে না পারেন, আপনি আপনার গ্রুপটাকেও আইডেন্টিফাই করতে পারবেন না। আপনি যদি আপনার গোল এবং নিচটাকে ফিক্স করতে পারেন, আপনি আপনার গ্রোথটাকেও কনসিস্টেন্ট রাখতে পারবেন। তাহলে ব্যাপারটা দাঁড়ায় গিয়ে হচ্ছে, দিন শেষে প্রথমে শিখো, প্রথমে লার্নিং করো, প্রপার প্ল্যানিং করো, দেন তুমি আর্নিং করো, বা আর্নিং এর জন্য তুমি ফিল্ডে নামো, অথবা জাম্প টু ফিল্ড ফর আর্নিং। এক কথায় বলতে পারি, একটা কথাকে অনেক ভাবে উপস্থাপন করা যায়। দ্যাটস মিন হচ্ছে আপনার যদি লার্নিং এর জায়গাটা ক্লিয়ার থাকে, দেন হচ্ছে আপনার এখন কি প্ল্যানিং এর জায়গাটা ক্লিয়ার করতে হবে। আপনি লার্নিং করছেন, আইডিয়া নিছেন, নলেজ নিছেন, এখন ওই নলেজ থেকে আপনি কি জানলেন এবং আপনার প্ল্যানিংটা কি হবে, আপনি এখন এটাকে ফিক্স করবেন যে আমি এখন ফেসবুক এর শিখছি, বাট আমি কাকে স্পেসিফিকলি আমার পজিশন টার্গেট করবো, আমি কাকে সার্ভিস দেবো, ওইটা আমি এখন প্ল্যান গোলটা ফিক্স করে ফেলি। এরপর আমি ফিল্ডে নামি ফর আর্নিং করার জন্য। অথবা আমি ওয়েব ডিজাইন শিখছি, এখন আমি কোন স্পেসিফিক নিশকে টার্গেট করব, কোন ক্লায়েন্টদেরকে আমি সার্ভ করবো বা কোনটাকে আমি আগাইতে পারবো, ওই স্কোপটাকে মার্কেট ডিমান্ড ওই স্কোপ অনুযায়ী আমি আমার পজিশনটা নিয়ে আগাই। সো এই যে টোটাল একটা পজিশনিং প্ল্যানিং, এইটাই পার্সোনাল ব্র্যান্ডিং এর একটা অংশ। আপনি এটাকে পুরো জগা খিচুড়ি বানাই ফেলতে পারবেন না, আপনি আপনার একটা কোর পয়েন্ট নিয়ে আগাইতে পারেন। সো ওয়াই পজিশনিং ম্যাটার দেখেন। সো পজিশনিং ম্যাটারস হচ্ছে যখন আপনার পজিশনিং পরিষ্কার হয়। আবার কিন্তু খেয়াল রাখেন, যখন আপনার পজিশনিং পরিষ্কার হয়, মানে ক্লায়েন্ট সহজে বুঝতে পারে আপনি কি করেন, ট্রাস্ট তখন দ্রুত তৈরি হয়। এখন রেফারেল পাওয়া যায় সহজেই, কিন্তু কম্পিটিশন কমে যায় আপনার জন্য। এইগুলাই হচ্ছে পজিশনিং ম্যাটারস করে। এখন পজিশনিং ফর্মুলা হচ্ছে আই হেল্প, টার্গেট অডিয়েন্স দিবেন, সলভ কি করেন, প্রবলেমটা সলভ করেন থ্রু কিভাবে আপনার সার্ভিস অনুযায়ী। এক্সাম্পল, আই হেল্প রিয়েল এস্টেট বিজনেসেস জেনারেট কোয়ালিফাইড লিডস থ্রু ফেসবুক অ্যাডভার্টাইজিং। মানে আপনি কিভাবে হেল্প করেন, কাদের হেল্প করেন, কি সলভ করেন, লিডস আনাটাকে সলভ করেন, প্রবলেমটাকে কিভাবে, ফেসবুক অ্যাডভার্টাইজিং মাধ্যমে। এই যে একটা জাস্ট সিম্পল একটা পজিশনে আপনার মানে আপনার সম্পর্কে। এখন পার্সোনাল ব্র্যান্ডিং একটা চেক লিস্ট আপনাদেরকে শেয়ার করি। এখন চেক লিস্টের ভিতরে দেখেন পরে প্রফেশনাল প্রোফাইল পিকচার, ক্লিয়ার হেডলাইন, 2 নাম্বার, 3 নাম্বার হচ্ছে স্ট্রং বায়ো, 4 নাম্বার হচ্ছে ওয়ান কোর স্কিল যেটা আপনি ফোকাস করেন অলওয়েজ, এন্ড পোর্টফোলিও লিঙ্ক, প্রফেশনাল ইমেল, বিজনেস ইমেল অথবা জিমেইলে হতে পারে, আপডেটেড কন্টাক্ট ইনফরমেশন। আপনাদের যদি পার্সোনাল ব্র্যান্ডিং এর যদি এই চেকলিস্ট গুলো না মিলে থাকে, তাহলে অবশ্যই মিলিয়ে নেন
এবং এখান থেকে আপনারা দেখে নেন যে আপনার কি কি এখানে আছে কি কি নাই। আশা করি এখানে অনেকটাই নাই। অনেকের পোর্টফোলিও নাই, অনেকের প্রফেশনাল ইমেল নাই, অনেকের আপডেটেড কন্টাক্ট ইনফরমেশন নাই, অনেকের স্ট্রং বায়ো নাই, ক্লিয়ার হেডলাইনও নাই, অনেকের আছে প্রোফাইল পিকচার আছে আবার নাই। আপনি যদি চেক লিস্ট গুলো মিলাইতে পারেন তাহলে আপনি আবার পার্সোনাল ব্র্যান্ডিং এর জায়গাটা ধরতে পারবেন আপনি এখন কোন জায়গায় আছেন, মানে কোন জায়গাটায় আছেন পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। আপনারা কি চেক লিস্ট মেলাতে পারবেন এখন? তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কোথায় আছেন। আমরা জানি যে ফ্রিল্যান্সিং একটি অনেক সহজ শব্দ, মুখরোচক শব্দ, কিন্তু কিন্তু এই জায়গাটায় কাজ পেতে হলে, কাজ করতে হলে এর থেকে বেশি সংগ্রাম, যুদ্ধের মতন সংগ্রাম আমাদের করতে হয়। কারণ কাজ পাওয়াটা টু মাচ ডিফিকাল্ট, যতটা না ডিফিকাল্ট কাজ শেখার জায়গাটা। আর এর জন্য আমাদের সেলস এর জায়গাটায়, সেলস এর কমিউনিকেশনটা এন্ড অলসো আমাদের পার্সোনাল ব্র্যান্ডটা খুবই স্ট্রং রাখা উচিত। একটা জিনিস আপনাদের দেখাই, যদি কেউ ধরেন আমার লিঙ্কডইনে যায় বা আমার ইনস্টাগ্রামে, ধরেন ইনস্টাগ্রাম আমি এই ফলোয়ার কখনো বাড়াই নাই, আমি ফেক ফলোয়ার বাড়াই নাই, এই 151টা ফলোয়ার তো অনেকগুলো কাজ আর্ন করছি। বাট দেখেন, আমি যদি আমার ইনস্টাগ্রামে যাই, এখন আমি এখানে আমি আমার সবকিছু আমি রেখে দিছি। এখন আমার একটা ইউজার নেম আমি রাখছি, তো এটা ম্যাটার না, আমার নাম আছে ক্লিয়ারলি, আমার একটা স্মাইলি ইমেজ আছে, পিছনে ক্লিন ব্যাকগ্রাউন্ড আছে। এখন আমার এখানে লেখাও আছে মার্কেটিং এজেন্সি, আমি কি করি এখানে আমি শর্টলি বলেও দিছি, এবং আমার অ্যাড্রেসটাও আমি রাখছি। আমার এখানে ইনফরমেশনও আছে, মানে কন্ট্যাক্ট ইনফরমেশন কিন্তু আছে, যদি কেউ চায়, মানে এটা আমি ভিউ করে দেখে দেখাচ্ছে না ওইভাবে, অন্য কেউটা ভিউ করলে আরো দেখাবে ভালো করে। এবার দেখেন আমি কি কি কাজ করি, মাঝে মধ্যে আমি এখানে পোস্টও দিয়ে রাখছি, আমি ক্লায়েন্টের সাথে মিটিং করছি, এটা ট্রাস্টের জন্য আমি যে কাজ করি কিছু শেয়ার করি, আমি একটা কাজ করছি প্রজেক্ট, এগুলোও দেখাইছি। এবং এগুলোর মাধ্যমে জাস্ট আমি এটাকে অ্যাওয়ারনেস রাখ, মানে আমার ক্লায়েন্টদেরকে ট্রাস্ট করার জন্য রাখছি। এখানে দেখেন, এখানে অনেক ক্লায়েন্টের সাথে মানে আমি চ্যাট করছি, অনেক আমি এখানে মেল করছি, অনেক মেসেজ করছি, এত পরিমাণ এখান থেকে আমি কাজ হান করছি। So, আপনি যদি বুঝেন যে ইনস্টাগ্রাম থেকে কতটা ক্লায়েন্ট পাওয়া যায়, তাহলে আপনি ভাবতেই পারবেন না যে অনেক পরিমাণ ক্লায়েন্ট পাওয়া যায়। যদি ইনস্টাগ্রাম আমি ওইভাবে হাবেলি ইউজ করি না। বাট আপনাদেরকে এর পরবর্তী মডিউলের ক্লাসে আমি একদম আপনাদেরকে সোশ্যাল মিডিয়া প্রেজেন্স অপটিমাইজেশন নিয়ে কথা বলবো, আইজি নিয়ে, লিঙ্কডইন নিয়ে, ফেসবুক প্রোফাইল নিয়ে, এবং হোয়াটসঅ্যাপ বিজনেসটাও ইম্পর্টেন্ট আমি মনে করি। তাহলে আপনারা টোটাল ক্লিয়ার হয়ে যাবেন যে আপনাদের পার্সোনাল ব্র্যান্ডিং এর উইকনেস কোথায় এবং কিভাবে এটাকে আসলে ইমপ্রুভ করা যেতে পারে। এরপরে আমরা সরাসরি শিখে ফেলবো পোর্টফোলিও। যখন এগুলো হয়ে যাবে আমাদের, পোর্টফোলিও কিভাবে মেক করব, মানে স্ট্র্যাটেজিগুলা যখন এগুলো হয়ে যাবে, দেন আমরা একদমই ক্লায়েন্ট হান্ট করার জন্য, ক্লায়েন্টের সাথে অনবোর্ড করার জন্য আমরা রান করতে পারবো নিজেদেরকে। সো আশা করি আজকের এই ক্লাসটা আপনি আইকিউ হিসাবে নিছেন এবং নলেজ হয়েছে। যে পার্সোনাল ব্র্যান্ডিং এর লাইভ ক্লাস অ্যাক্টিভিটি একটু বলে দেই, যে প্রত্যেক স্টুডেন্ট নিজের ফেসবুক, লিঙ্কডইন প্রোফাইল খুলবেন, তারপর চেকলিস্ট অনুযায়ী প্রোফাইলটা রিভিউ করবেন এইভাবে। দেন ইনস্ট্রাক্টরকে ইনস্ট্রাক্টর প্রত্যেককে অন্তত একটি ইমপ্রুভমেন্ট সাজেশন দিবেন, মানে আমি আপনাদেরকে দিতেছি যে প্রত্যেকটা আপনারা অন্তত একটা ইমপ্রুভমেন্ট সাজেশন দিবেন, ইনস্ট্রাক্টর যিনি, মানে কাউকে দিবেন, আপনারা কাউকে দিবেন যে আমাকেই দেন, অন্য কাউকে দেন, চেক লিস্ট করাবেন। তো ওই যে আপনার চেক লিস্ট করবে সে ধরেন ইনস্ট্রাক্টর, প্রত্যেককে অন্তত একটা ইমপ্রুভমেন্ট সাজেশন দিবেন। ধরে আপনি আপনার কলিগকে বা কাউকে শেয়ার করেন বা আমাকে দিলেন, এইভাবে আপনার প্রত্যেকে একটা ইমপ্রুভমেন্ট সাজেশন দিবেন, ইনস্ট্রাক্ট যে রিভিউ করবেন, ধরেন তাকে আমি ইনস্ট্রাক্টর বললাম আর কি। সো হোমওয়ার্কের ক্ষেত্রে দেখেন টাস্ক 1, টাস্ক 2, টাস্ক 3, 4। সো এই টাস্কগুলোর ভিতরে হচ্ছে প্রফেশনাল প্রোফাইল পিকচার আপডেট করবেন, যদি না থাকে নতুন প্রফেশনাল বায়ো লিখবেন, নিজের পজিশনিং স্টেটমেন্ট তৈরি করবেন, আর ফেসবুক বা লিঙ্কডইন প্রোফাইল স্ক্রিনশট নিয়ে বিফোর এন্ড আফটার কম্পারিজন তৈরি করবেন। তাহলে আমি বুঝবো যে আপনারা আসলে পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে আসলে কাজ করছেন। সো কি টেকনিকের ভিতরে হচ্ছে আপনার প্রোফাইলে আপনার ফার্স্ট, মানে ডিজিটাল ফার্স্ট ইমপ্রেশন, পার্সোনাল ব্র্যান্ড ট্রাস্ট তৈরি করে, প্রোফাইল পিকচার প্রফেশনাল হতে হবে, বায়ো ছোট কিন্তু ভ্যালু বেস হতে হবে, এবং ক্লিয়ার পজিশনিং থাকলে ক্লায়েন্ট আপনাকে দ্রুত বুঝতে পারে। এন্ড অফ পয়েন্ট হচ্ছে পিপল ডোন্ট হায়ার এ পিপল, দে হায়ার দ্য কনফিডেন্স, ক্লারিটি এন্ড ক্রেডিবিলিটি বিহাইন্ড দ্যাট প্রোফাইল। এটা হচ্ছে মোর আপনার এন্ড অফ পয়েন্ট, যেটা আমরা মিস্টেক করে আমরা মনে করি আধা মরা ফেস প্রোফাইল দিয়ে, আধা মরা মানে এই দিয়া, মানে ক্লায়েন্ট খুঁজলেই পেয়ে যাবে, খুঁজলেই পেয়ে যাবে, বিষয়টা কথা না। সে ক্লায়েন্ট যখন আসে সে আপনার প্রোফাইল ভিউ করে, দেখে, ধরুন দেখে কি করতেছেন, কি সার্চেন, কি আছে কি নাই, এগুলো সে ভিউ করে, তারপর আপনাকে প্রজেক্টটা দেয়, কাজ দেয়, হ্যান্ড ওভার করে। তো বিষয়টা যতটা আমরা ইজি ভাবে নিই সবকিছু, আসলে সবকিছু এতটা সহজ না। আমাদের যুদ্ধে নামলে আপনি আপনি যতটা আলা
তারোয়ার মানে তরোয়াল ধার করে নামবে, এর থেকে বেশি প্রশিক্ষণ আপনার প্রয়োজন। যুদ্ধ যদি প্রশিক্ষণ আপনার করা না হয়, তাহলে আপনার যতই তরোয়াল ধার দেবে আপনি চালাতে পারবেন না। তার মানে প্রশিক্ষণ যত শক্তিশালী এবং কঠিন, যুদ্ধ তত সহজ। am I রাইট? বলেন। জি জি ভাইয়া। আমি এই পর্যন্ত যত প্রকার আপনাদের ট্রেনিং করেছি, কিন্তু আমাদের আর এই ক্লায়েন্ট হান্টিং সিজন প্রোগ্রাম মতো এরকম আমি ভ্যালুয়েবল প্রোগ্রাম কখনো কারোদেরকে প্রোভাইড করি নাই, আমি দেই নাই। এইটাই আমার ফার্স্ট, এতটা ভ্যালু দিয়ে এতটাই করে করানো উদ্দেশ্য, আপনারা যেন অ্যাটলিস্ট সবাই যারা স্কিল পিপল আছেন তারা কাজ পান, তারা আসলে নিজেদেরকে পটেনশিয়াল হিসেবে গড়ে তুলতে পারেন। এক কথায় জাস্ট এখানে আপনাকে যে ক্লায়েন্ট হান্টিং করতে বিষয়টা তা না, এটার মাধ্যমে আপনি যেন জবও অনবোর্ড করতে পারেন। এখন আমি জাস্ট বর্তমানে রাইট নাও ফোকাস করতেছি নতুন স্কিল পিপল মেক করানোর থেকে স্কিল পিপলদের পটেনশিয়াল বের করা। কারণ তাদের ভিতর অলরেডি ভ্যালু আছে, তাদের ভ্যালুটাকে জাস্ট এক্সিকিউশন করতে পারলে তাদের পটেনশিয়াল গ্রোথ বের হয়ে আসবে। ওই জায়গাটা এখন কোর ফোকাস করলাম। আর যারা বিগিনার তাদের জন্য অ্যানাদার সোর্স ইনকাম এগুলো আছে আমাদের আইটি থেকে, সো ওইগুলো নিয়ে পেইন খাইনি আমি। সো আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এখন ক্লায়েন্ট খোঁজা, ক্লায়েন্ট পাওয়া, ক্লায়েন্টকে অনবোর্ড করা, প্রজেক্টের ভিতর জবে আনা। তো আউট অফ মার্কেট প্লেসের সবচেয়ে মেইন একটা কঠিন রুলস হচ্ছে আপনার পজিশনিং যত স্ট্রং হবে আপনার ক্লায়েন্ট পাওয়ার চান্সেস তত বাড়বে। যেহেতু হাজার মাইলস অফ দূরে একটা মানুষ আপনাকে ট্রাস্ট করবে, সহজে করতে চাইবে না, এন্ড তার ওই ধরনের রিলায়েবল সোর্স না পাওয়া পর্যন্ত সে আপনাকে কাজ দিতে চাইবে না। পেমেন্ট করেন, যেহেতু টাকা লেনদেনের বিষয়, একটা বিশ্বস্ততার বিষয়, এবং অবশ্যই একটা দায়িত্বের বিষয়, সবকিছুর ব্যবধানে, সবকিছুর পরিপ্রেক্ষিতে বোঝা যায় এখানে বিশ্বাসটা অনেক বড় একটা রোল প্লে করে। এবং কথোপকথন বা কনভারসেশন, কমিউনিকেশনটা আরো একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এটাই হচ্ছে আমাদের মূল একটা, সবার ক্ষেত্রেই দুর্বলতার একটা বড় জায়গা। তো আশা করি আজকের ক্লাসটি বুঝতে পেরেছেন। এবং সবাইকে বলি, আপনাদের যারা ক্লাসে আছেন তারাও, যারা ক্লাসে পড়া দেখবেন তাদেরকেও বলতেছি অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করে দেখে আপনাদের এই যে হোমওয়ার্ক আছে, টাস্ক দিলাম, এটা কমপ্লিট করে অবশ্যই আপনারা অ্যাসাইনমেন্ট জমা দিয়ে। ঠিক আছে? না হলে আপনারা কি শিখলেন আমি বুঝতে পারবো না, বা আমি ধরতেও পারবো না। তো অ্যাসাইনমেন্ট জমা দিলেই বুঝতে পারবো যে আপনি আসলে ক্লাসটা দেখছেন, করছেন এবং প্র্যাকটিস করছেন। তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে। ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করতে থাকেন, অ্যাসাইনমেন্ট জমা দেন, নেক্সট ক্লাসের জন্য ওয়েট করেন। আসবে নেক্সট ক্লাসটা এর থেকে আরো দারুণ হবে।